সুপ্রিয় দর্শক মণ্ডলী, যোগাযোগ মাধ্যমের সর্বাধুনিক সহজ প্রযুক্তি হচ্ছে মোবাইল ফোন। এর বিকল্প এখনও আবিষ্কৃত হয়নি। বিজ্ঞানের এই আবিষ্কার এড়িয়ে চলার উপায়ও নেই, তাই এর ব্যবহার অনিবার্য। তবে অপব্যবহার যেন না হয়। দিনকে দিন যাতে ছেলেমেয়েরা এর প্রতি আসক্তি বা ঝুঁকে না পড়ে, সেদিকে নজর দেওয়াই খুব জরুরি। এর ভয়াবহতা বা আসক্তি থেকে ছেলেমেয়েদের দূরে রাখতে হলে তাদের হাতে তুলে দিতে হবে আকর্ষণীয় বই, পত্র পত্রিকা ও বিভিন্ন ধরনের ম্যাগাজিন। যোগাযোগ ঘটাতে হবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে। বিনা প্রয়োজনে এর অতিরিক্ত ব্যবহার পরিহার করা বুদ্ধিমানের কাজ। তাই যাতে আমাদের তরুণ সমাজ এর ভয়াবহতায় ধ্বংস না হয়, সেদিকে খেয়াল রাখা অভিভাবকদের জন্য অতীব জরুরি। আপনি যদি আমাকে 2টা লাইক দেন, আপনার আইডিতে গিয়ে আমি 5টা লাইক দিয়ে আসবো, সাথে 5টা কমেন্ট করে আসবো। কি এক ঝামেলা, নেটও পাচ্ছি না, কোথায় দেখা যাচ্ছে। নেটটা নাই আমার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি আমার পিছনে কত বড় পাহাড়, কত বড় সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা। আমি আছি বর্তমান সমুদ্র সৈকতে, অনেক সুন্দর একটি পাহাড় দেখতে পাচ্ছি আমি। হ্যালো গাইস, আপনারা সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। আমি আপনাকে ভালো ভালো ভিডিও দেব। অনেক সুন্দর, আপনারা আশপাশে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা পাহাড়। এত সুন্দর একটা পাহাড় যে আমি বলে বোঝাতে পারবো না, কি সুন্দর। দেখেন আপনারা সবাই। মুহূর্তে নষ্ট করে দিল নেট না। হ্যাঁ, পুরো আসছে আমার নেট পায় না, হলো ভাই একটা ভিডিও করার নেট নাই, এনা সে নেই। नेट पाना कर दे बेटा। বই পড়তে পড়তে কই লাইছিস তুই? আরে তোরা কি পাগল নাকি? এই যে তোরা রাত জেগে যে মোবাইল চাপিস, এই যে এই পাগলাম এগুলো করতেছিস, সেগুলো করে তোরা জীবনে কিচ্ছু করতে পারবি না। দেখ আমি করবো, জীবনে কিছু একটা করবো, তোরা কিছুই করতে পারবি না। আরে পাগল, তোদের মতো আমি নাকি রে? দেখ আমি পড়াশোনা করতেছি, এগুলো করে কিছু হবে? পড়াশোনা করেই জীবনে কিছু করতে হবে, এগুলো করে তো জীবনে কিছু হবে না। তোরা কি এগুলো ইয়ে করতেছিস? ফোন টিপলে জ্ঞান পাবি? আমরা অনেক কিছু জানি না ভাই, পড়াশোনা করে কি জানি না বাবু, তুই পাগলাটা। একই কথাকে ঠিক করিস তুই সাগর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের নাটকে কাল্পনিক চরিত্রের একজন অভিভাবককে দাঁড় করিয়েছে মাত্র। আসুন তার কথা শুনে আসি।
তোমরা যে এই যে মোবাইলগুলো ব্যবহার করতেছো, এই চিপায় চাপায় বসে লেখাপড়া বাদ দিয়ে স্কুলে না গিয়ে এই মোবাইলটা কি তোমাদের? অবশ্যই একটা মোবাইল তোমাদের কারো না, অবশ্যই অন্য কারো মোবাইল নিয়ে এসে এই চিপায় চাপা জোর জাঙ্গলে তোমরা বসে মোবাইলগুলো টিপতেছো। এতে করে তোমাদের কি লেখাপড়া কি ভালো হবে? তোমরা তো অবশ্যই 3 জনে স্কুলে পড়ো, এখনো তো এসএসসি পরীক্ষাই দাওনি। এখন তো এসএসসি পরীক্ষা যে অনেক পড়ালেখা আছে, তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করো, তারপর কলেজে যাও, তারপর মোবাইলের যতটুকু লাগে তোমরা মোবাইল নাও। আর শিক্ষা ক্ষেত্রে যতটুকু মোবাইল লাগবে ঠিক ততটুকু তোমাদের পড়াশোনার কাজে ঘরে বসে মোবাইল ব্যবহার করবে। এতে করে তোমাদের তো মোবাইলে তোমাদের জীবনের তো অনেক ধরনের ক্ষতি হচ্ছে। আমি তোমাদেরকে একটা এই মুরব্বী হিসাবে একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা অবশ্যই স্কুল জীবনে এই বয়সে এত তাড়াতাড়ি স্কুল ফাঁকি দিয়ে বই বাদ দিয়ে কখনো মোবাইল ব্যবহার করবে না। মোবাইলের সঙ্গে আগে আত্মার সঙ্গে সম্পর্ক করো। যখন ভালো করে লেখাপড়া করবো, যখন ক্লাস উপরে যাবা, তখন দেখবে যে তোমাদের মোবাইল হয়ে গেছে, তখন মোবাইল দেখবে যে আরো বড় ধরনের মোবাইল তোমরা কিনতে পারতেছ। তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে, তোমরা কখনো আর মোবাইল ব্যবহার করবে না। যাই হোক, তোমাদেরকে যে উপদেশ দিচ্ছি অবশ্যই মনোযোগ সহকারে শুনবা। আর একটা কথা, তোমাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে তোমরা যদি ভালো করে লেখাপড়া ভালো রেজাল্ট করতে পারো, অবশ্যই তোমাদের বাবা মাকে বলে, যেহেতু কলেজে যখন যাবে তখন আরো হয়তো বা অনলাইনে ক্লাস করা লাগবে, অন্যান্য গুগল থেকে বিভিন্ন লেখাপড়ার খোঁজ নিতে হবে, সেক্ষেত্রে ভালো মোবাইল একটা কিনে দেওয়ার ব্যবস্থা করার জন্য তোমার বাবা মার প্রতি আমি সুপারিশ করবো। হ্যাঁ, তোমাদের ছেলে মেয়ে ভালো করে লেখাপড়া করছে, কলেজে যাচ্ছে, একটা মোবাইল দরকার, অবশ্যই মোবাইলটা দাও। এই কলেজে যাওয়ার আগে কখনো তোমরা আর মোবাইল ব্যবহার করবে না, ঠিক আছে? আরে রে, আঙ্কেল তো ভালো কথাগুলোই বলে গেল। কথাগুলো শুনলে আমাদের জীবনে অনেক উন্নতি হবে। আঙ্কেলের কথাগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আরে হ্যাঁ, সব থেকে বড় কথা, আমরা যদি ভালো রেজাল্ট করি আমাদের একটা করে ফোন দিবে, তখন এইভাবে আর লুকে চুরে ফোন চালাতে হবে না আমাদেরকে। আমাদের ভবিষ্যৎ ভালো হবে। এগুলো বাদ দিয়ে চল আমরা পড়াশোনা করি। চলো আমরা আঙ্কেলের কাছে যাই, চলো। আঙ্কেল, আমাদেরকে ক্ষমা করে দেন আঙ্কেল, আমাদের ভুল হয়েছে। আমরা এখন থেকে পড়াশোনা করব। আমরা আপনার কথাগুলো বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি। ভালো কথাগুলোই বলে গেল। কথাগুলো শুনলে আমাদের জীবনে অনেক উন্নতি হবে। আরে ঠিকই বলছিস, আঙ্কেল যে কথাগুলো বললো আমাদের ভালোর জন্য বলছে। চল আজ থেকে আমরা ফোন বাদ দিয়ে পড়াশোনা করি। পড়াশোনা করতে পারলে আমরা পড়াশোনা করে একদিন বড় বিজ্ঞানী হব। আমরা এরকম মত থেকে ভালো ফোন আবিষ্কার করতে পারবো, তখন পুরো বিশ্ব আমাদেরকে চিনবে। ঠিক না? ঠিক, কথাটা ঠিক আছে। আর আমরা মোবাইল চাপিয়ে শুধু সামান্য কিছু সময়ের জন্য আনন্দ পাই, ঠিক, কিন্তু বই দিয়ে যদি আমরা বই পড়তে পারি আমরা সারা জীবনের জন্য আনন্দ পাবো, সারা জীবনের জন্য আনন্দ, সুখ সবকিছু পাবো। তাহলে চল আজকে থেকে আমরা পড়াশোনা করি। চলো।